সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখে বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা কি। তো বন্ধুরা, আপনারা ইউটিউবে দেখে থাকবেন যে একটা রেশন কার্ড, যে নতুন একটা রেশন কার্ড পদ্ধতি চালু হয়েছে, সেখানে কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও দিয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিন্তু তারা কোনো ভিডিওতেই দেয়নি। আমি কিন্তু অনেক ভিডিওগুলো দেখেছি এবং অনেক ভিডিওগুলো আমি দেখে বুঝতে পারলাম যে তারা কিন্তু একটা সিক্রেট ব্যাপার রয়েছে, যেখানে আপনারা নতুন রেশন কার্ড করার জন্য অনলাইনে আপনারা অ্যাপ্লাই করবেন। সেই রেশন কার্ডে আপনারা কী কী সুবিধা পাবেন এবং এখান থেকে কী কী ফেসিলিটি রয়েছে সেগুলো কিন্তু কোনো ভিডিওতেই বলেনি। সেখানে শুধু বলা ছিল যে আপনাদের নতুন রেশন কার্ড অনলাইনে ব্যবস্থা চালু আছে, আপনারা অলরেডি অনলাইনে করে ফেলুন, যে আপনাদের নতুন রেশন কার্ড আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু কেউই বলেনি যে আপনারা যে এখন যে নতুন অনলাইনে রেশন কার্ডটি করতে পারবেন, এটা কিন্তু নতুন পোর্টাল চালু হয়নি, এর অনেক আগেই চালু হয়েছে, কিন্তু এ নিয়ে কেউ ভিডিও দেয়নি। তো বন্ধুরা, সবাই যখন এরকম ভিডিওটা দিচ্ছে তখন আমি ভিডিওগুলো দেখলাম যে সেখানে কিন্তু কিছু ভুল রয়েছে। ভুল বলতে কি, যে তারা কিন্তু একটা বিষয় আপনাদের কিন্তু খোলাখুলিভাবে এবং আলোচনা করে দেয়নি যে এই যে রেশন কার্ডটি আপনারা করবেন, এই রেশন কার্ডটি কিন্তু সবাই করতে পারবেন, সবাই করতে পারবেন ঠিকই, কিন্তু এই রেশন কার্ডের থেকে কী সুবিধা ছিল, কী সুবিধা আপনারা পাবেন, যে এখন যে আপনার রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড থেকে আপনি যে সুবিধা পেয়েছেন এবং এখন যে নতুন করবেন সেই রেশন কার্ড থেকে আপনি সেই সুবিধাটা পাবেন কিনা, সেটা কিন্তু কেউই আপনাদের বলেনি। তো বন্ধুরা, তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সেই রেশন কার্ডে আপনাদের কী কী সুবিধা রয়েছে সমস্ত কিছু আলোচনা করে দেবো। তো বন্ধুরা, খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুটো ওয়েবসাইট চালু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এটা কিন্তু ফার্স্ট, এটা কিন্তু আগেও এরকম ছিল। এখান থেকে আপনাদের রেশন কার্ড স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা করতে পারতেন। এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটি খুলেছে, এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো তাদের নতুন ওয়েবসাইট। এখানেও কিন্তু সেম ওই ওয়েবসাইটের মতোই, কিন্তু কিছু পরিবর্তন রয়েছে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারগুলো একটু চেঞ্জ রয়েছে। কিন্তু আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটি ছিল সেখান থেকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, নতুন রেশন কার্ডের জন্য, এবং সেই রেশন কার্ড দিয়ে আপনাদের কী কী সুবিধা আপনারা পাবেন। তো আপনারা যখনই এই ওয়েবসাইটে চলে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, অথবা আপনারা কী করবেন, গুগল ক্রোমে গিয়ে wbpds.gov.in এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো চলে আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন রেশন কার্ডের একটা সিম্বল এখানে দেওয়া রয়েছে, মানে পিকচার এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে যে অপশন, যে ফার্স্ট যেটি বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নন সাবসিডিজ রেশন কার্ড। মানে এই কথাটাই কিন্তু সবাই ক্লিয়ার করে বলেনি যে নন সাবসিডিজ রেশন কার্ড মানে কি। তো এখানে যে কথাটি, সেটা হলো এই যে আপনারা যে রেশন কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু যাদের নতুন ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং যাদের নেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো যাদের আছে তারা কেন এই অ্যাপ্লাই করবে, তো সেটা কিন্তু ক্লিয়ার করে আপনাদের বলেনি। তো সেটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করে বলে দেবো। তো বন্ধুরা, এখানে নন সাবসিডিজ এই রেশন কার্ডের মানে কি, যে এখন যে আপনি যে রেশন কার্ড দিয়ে আপনি যে রেশন দোকান থেকে আপনি যে দ্রব্য পাচ্ছেন, যে দ্রব্যটি আপনি পাচ্ছেন, সেই দ্রব্য কিন্তু আপনি নন সাবসিডিজ মানে সেই দ্রব্য আপনি পাবেন। এই যে নন সাবসিডিজ যে এই যে রেশন কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই যে দেখতে পাচ্ছেন, এই কার্ডটি আপনারা যারা করবেন, কারণ এই কার্ডটি যাদের রেশন কার্ড আছে তারাও কিন্তু করতে পারবেন, এবং যাদের নেই তারাও কিন্তু করতে পারবেন। কিন্তু কেন যাদের আছে তারা করবে? তো এটা কিন্তু করা হয়েছে একমাত্র যে যারা রেশন তোলেন না, যারা রেশন দোকান থেকে রেশন তোলেন না, যাদের রেশন দরকার নেই, তাদের জন্যই কিন্তু এই কার্ডটি করা হয়েছে। কিন্তু এই কার্ডের যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, সেটা কিন্তু এখন যে আপনি রেশন কার্ড যে তুলছেন, যে রেশন কার্ড দিয়ে আপনি যে রেশন দোকান থেকে যে আপনি দ্রব্য তুলছেন, নন সাবসিডিজ এই রেশন কার্ড করার জন্য যারা অ্যাপ্লাই করবেন, এর করার সুবিধা কি, আপনি যে সুবিধাগুলো পাবেন, যে সেই সুবিধাগুলো কিন্তু যাদের রেশন কার্ড রয়েছে, যারা দোকান থেকে রেশন দ্রব্য তুলছে, তারা যে সুযোগটা পাবে সেটা আপনারা এই কার্ডে পাবেন না। কিন্তু এই কার্ডে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, এই কার্ডে কিন্তু বেশি সুযোগ সুবিধা রয়েছে এবং অনেক সুযোগ সুবিধা পাবেন, তারা কিন্তু ওই রেশন কার্ডে পাবেন না। কারণ এই রেশন কার্ডটি অনেক করা হয়েছে যে অনেকের রেশন লাগে না, যারা একটু বড় লোক রয়েছে বা একটু ধনী ব্যক্তি রয়েছে, তাদের কিন্তু অনেকেই রেশন তোলেন না। তো তার জন্য কি করা হয়েছে, এই কার্ডটি তারা করতে পারবে এবং তারা কিন্তু অন্য সুযোগ সুবিধাগুলো পাবে। তো এটা এখানে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনারা কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু প্রসেস অ্যাপ্লাই অনলাইন, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ফর্ম শো করবে, এবং আপনারা যারা নতুন রেশন কার্ড করবেন এবং অফলাইনে যান, আপনারা অফলাইনে জমা দিতে হয় নতুন রেশন কার্ড করার জন্য, ভিডিওতে বা আপনাদের পঞ্চায়েত এলাকায় বা আপনাদের মিউনিসিপ্যালিটিতে কিন্তু জমা দিতে হয় যে নতুন রেশন কার্ডের জন্য। তো সেইগুলো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফর্ম, এই ফর্মগুলো কিন্তু আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটি রয়েছে, এটা কিন্তু রুরাল এলাকা, মানে আপনার গ্রাম অঞ্চল, মানে আপনার পঞ্চায়েত এলাকায় কিন্তু আপনার ফার্স্ট যে ফর্মটি রয়েছে এটা কিন্তু আপনার পঞ্চায়েত এরিয়ার জন্য, এবং দ্বিতীয় যেটা রয়েছে এটা কিন্তু আপনার একটু শহর অঞ্চলের জন্য এবং যাদের মিউনিসিপ্যালিটি রয়েছে তাদের জন্য। কিন্তু
কিন্তু এখানে যে এই যে রেশন কার্ডটি দেখতে পাচ্ছেন নন সাবসিডিজ, এটা হলো গিয়ে আপনারা করতে পারবেন, যাদের রেশন কার্ড আছে তারাও করতে পারবেন এবং যাদের নেই তারাও করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার কোনো রকম দ্রব্য আপনার রেশন কার্ড থেকে আপনার পাবেন না, রেশন দোকান থেকে, এই কার্ডটি যদি আপনি করেন। তো এই কথাটা কিন্তু কেউ ক্লিয়ার করেনি, তো আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এবং এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, তো এই যে প্রসেসড অনলাইন অ্যাপ্লিকেশন, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কীভাবে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। ফার্স্ট আপনাদের কি করতে হবে, আপনাদের এই যে দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, আমি কিন্তু দুটি ওয়েবসাইটে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম। এবং সেখানে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, 10 ডিজিট আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ওটিপি সেন্ড করতে হবে ফার্স্ট। তারপরে আপনারা যখনই ওটিপি সেন্ড করবেন, ওটিপি সেন্ড করার পরে যখন ওটিপি চলে আসবে তখন কিন্তু আপনাদের ওটিপি বসিয়ে আপনাদের প্রেস করে তারপরে এন্টারের ওটিপি, এই করে আপনাদের ওটিপি বসিয়ে ভ্যালিড ওটিপি দিয়ে তারপরে স্টেপে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। এখানে আপনাদের কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন, এনি ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার আগে ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা এখানে উপরেরটা ক্লিক করতে পারেন যে আপনাদের কোন ধরনের রেশন কার্ড রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন AAY, PHS, SPHS, এই যে দেখতে পাচ্ছেন ধরনটা। এর মানে কি, এর মানে যাদের আপনাদের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই কথাটা কিন্তু আপনারা আগে বুঝতে পারেননি, অনেক ভিডিও দেখেছেন সেখানে কিন্তু বলা রয়েছে যে শুধু রেশন কার্ড নতুনভাবে অ্যাপ্লাই করুন, কিন্তু এই বিষয়টা কিন্তু কেউ বলেনি। কারণ যার রেশন কার্ড রয়েছে সে কেন এখানে অ্যাপ্লাই করবে, তো বিষয়টা হলো তো এটা, তাই না? তো সেই কারণে আমি আপনাদের ভিডিওটি বানিয়ে দিলাম যাতে আপনারা ভুল কোনো ভিডিওতে আপনাদের পা না দিন এবং সঠিক সিদ্ধান্ত আপনারা যাতে পেতে পারেন তার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন যাদের রেশন কার্ড নেই, যাদের একদম রেশন কার্ড নেই তারা এই নিচের ঘরটিতে ক্লিক করবেন, এবং যাদের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই নন সাবসিডিজ, যাতে এখানে আপনি এই কার্ড করতে চান তাহলে এখানে ইউজ করতে হবে। এবং আপনার কার্ডে যে লেখা রয়েছে দেখতে পাবেন, এবং আপনার যে কার্ডে লেখা রয়েছে যে আপনার কার্ড আপনার কোন ধরনের কার্ড সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর আপনাদের কী করতে হবে, নিচের দিকে চলে যেতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি, আমার মাউসটা একটু প্রবলেম করছে। তো নিচের দিকে আসার পরে কিন্তু আপনার কী করতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর আপনার ব্লক দিতে হবে, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের দিতে হবে। আপনার এখানে অপশন পেয়ে যাবেন, এই দুটো অপশন যদি আপনার ভরাট করে দিন তাহলে কিন্তু এখানে অপশন ক্লিক করলে অপশন চলে যাবে। তারপর আপনার ভিলেজ দিয়ে দেবেন, তারপর আপনার পিনকোড দিয়ে দেবেন, তারপর আপনার পুলিশ স্টেশন এখান থেকে দিয়ে দেবেন, তারপর আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন, তারপর এখানে আপনার একটি ইমেল আইডি দিয়ে দেবেন, তারপর আপনার রেশন কার্ড নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন এইটাই তো গুরুত্বপূর্ণ কথা, যে আপনি কেন নতুন রেশন কার্ড করার জন্য, আপনি নতুন রেশন কার্ড যদি করতে যান তখন কেউ আপনি রেশন কার্ড নাম্বার পাবেন কোথায়, তাই না? তো এইটা কিন্তু ক্লিয়ার, কিন্তু তেমন কোনো ভিডিওতে আমি পাইনি, আমি অনেক ভিডিও দেখেছি। এখানে কিন্তু আপনারা যারা রেশন কার্ড আছে তারা যে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু এখানে আপনাদের সেই রেশন কার্ড নাম্বারটি দিতে হবে। তারপর ক্যাটাগরি, আপনাদের কোন ধরনের কার্ড, আমি যে দেখালাম যে আপনার কি কোন ধরনের কার্ডে যেখানে লেখা রয়েছে দেখুন RKSY1 বা AAPS এরকম থাকে, তো সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তারপরে এখানে আপনাদের কী করতে হবে, যে 1 নম্বর যে ঘরটি রয়েছে এখানে এটা আপনাদের টিক করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার টিক করে দিতে হবে, কারণ এখানে আপনি যে ভরাটগুলো করবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারগুলো শো করবে, এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এভাবে কিন্তু একটা ফরম্যাট এখানে দেওয়া রয়েছে যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো সেই ফরম্যাটটি দেখে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপটা করে নেবেন, একদম সিম্পল ফর্ম। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনার ব্লক দিয়ে দেবেন, তারপরে আপনার ওয়ার্ড নাম্বার কত, ওয়ার্ড নাম্বার অবশ্যই আপনারা জানেন যে কত নম্বর ওয়ার্ড, যে ভোটার লিস্টে কিন্তু লেখা থাকে। এবং তারপর আপনার হাউস নাম্বার, আপনারা কিন্তু এটা ভোটার লিস্টে পেয়ে যাবেন। অবশ্যই ভোটার লিস্টে দেখবেন যে আপনার যে ভোটার কার্ডটি রয়েছে, যে নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে বাড়ির নাম্বার, সেই যে হাউস নাম্বারটি এখানে কিন্তু দিয়ে দেবেন। তারপর এখান থেকে স্ট্রিট, মানে আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিতে পারেন, স্ট্রিটটা আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে পুলিশ স্টেশন দিয়ে দেবেন, তারপর পোস্ট অফিস দিয়ে দেবেন, তারপর পিনকোডটা আবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা দেখতে পাচ্ছেন, তো এখানে এই ডিটেলসগুলো যখনই দেবেন এবং এখানে কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। তারপর এখানে আপনার টিক করবেন, টিক করে দিতে এর নিচে দেখতে পাচ্ছেন 18+8 এর মানে কত হয়, তো সেটা আপনারা এখানে, এটা একটা ক্যাপচা কোড, ধরে নিন এটা একটা ক্যাপচা কোড, এটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। এখানে আপনাদের আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু একটা ফরম্যাট দেওয়া রয়েছে, তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার পরে কিন্তু যে এইভাবে করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার অ্যাপ্লিকেশন করার জন্য যে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন নন সাবসিডিজ রেশন কার্ড, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে আপনাদের সামনে কি ওপেন হয় এবং কি লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ফার্স্ট যেটি বলে দিয়েছি, ফার্স্ট আপনাদের মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করতে হবে, তারপরে কিন্তু পরের স্টেপগুলো আপনাদের ফিল আপ করতে হবে, আমি কিন্তু সেটা আগে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় গুড নিউজ ছিল, এবং এই কথাটি কিন্তু আমি আপনাদের বলে দিলাম যারা এখনও বুঝতে পারছেন না, যে অনেক ভিডিওতে বলেছে যে যাদের রেশন কার্ড আছে তারাও করতে পারবে নতুনভাবে নতুন রেশন কার্ড, তো কিন্তু বিষয়টা কিন্তু এটা কিন্তু কেউ আপনাদের বলেনি। তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং বন্ধুরা আপনার ডিস্ট্রিক্টের নামটা এই ভিডিওর নিচে লিখে দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা একটু আপনারা লিখে দেবেন, কারণ লিখে দিলে কি হয় আমরা একটু ভিডিও বানাতে উৎসাহ পাই, এবং যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করলে কি হয় আপনাদের নিয়েই তো আমাদের চলা, তো আপনারা সাবস্ক্রাইব করলে আমরা একটু ভিডিও আপনাদের নতুন ভিডিও দেবো যাতে আপনাদের উপকৃত হন আপনারা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে অথবা কোনো চাকরির ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।